হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে প্রিয় মানুষটির মাইন্ডে কি চলছে আজ রাতে। ফার্স্ট কার্ড, জাস্টিস। এই ব্যক্তি ন্যায় দিতে আসছে, ব্যালেন্স সম্পর্কে ব্যালেন্স ন্যায় দিতে চায়। তার ভেতরে একটা গিল্টি কাজ করছে যে সে কিছু তো একটা খারাপ করেছে তোমার সঙ্গে। এই বিষয়টা কোথাও যেন একটা তার অনুশোচনা ফিল করাচ্ছে, কারণ এই সময় 8 পোর্টাল চলছে। এনার্জি অলরেডি 1 তারিখ থেকে হাই হতে শুরু করেছে, আজকে তো 2 তারিখ, এবং পার্জিং চলছে, ক্লিনজিং চলছে। ট্রিগার্ড আসবে 3Dতে। কেউ না কেউ তোমাকে বিরক্ত করাতে পারে, কেউ আঘাত করতে পারে, বা ভেতর থেকে একটা হার্ট পেন তোমাকে ফিল করাতে পারে। পার্জিং চলছে এই সময়, যার ফলে তোমাকে লো এবং স্যাড, এই ধরনের লো ভাইব্রেশনের যে এনার্জিগুলোকে তুমি ফিল করতে পারবে। ক্রাইং এনার্জিও হিট করতে পারে এই সময়। নিজের উপর খেয়াল রাখো। এবং এই ব্যক্তির ক্ষেত্রেও সেটাই চলছে, পার্জিং এবং ক্লিনজিং। আর যার ফলে সে তার নিজের যে হিডেন ইস্যু সেগুলো সে দেখতে পাচ্ছে, হিডেন ইমোশান কী রয়েছে সেটাও কিন্তু তোমার প্রিয় মানুষটি বুঝতে পারছে। তার জন্য তার মনে হচ্ছে যে কোথাও তো আমি অন্যায় করেছি, কারোর সঙ্গে তো আমি খারাপ করেছি, ক্ষতি করেছি, সেটাই তার কিন্তু মাইন্ডে চলছে ফ্রেন্ড আজ রাতে। 7 অফ শর্টস, এখানে থার্ড পার্টি স্ট্রং ইনভলভ রয়েছে। এই ব্যক্তি এই সময় কার্মিকের কাছ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, এই কারণে যে তোমার প্রিয় মানুষটি কার্মিকের উপর ডিপেন্ডেন্ট হয়েছিল বা কার্মিককে প্রচুরভাবে প্রায়োরিটি দিয়েছে এই ব্যক্তি অতীতে। এখন সেখান থেকে পালানোর চেষ্টা, এখন নিজেকে প্রোটেক্ট করে রেখেছে, ডিটাচে রেখেছে। আজ রাতে এই ব্যক্তি কার্মিকের থেকে ডিটাচে রয়েছে, কারণ আজকে 2 এর এনার্জি রয়েছে। ইমোশানের উপর তো ট্রিগার পড়বেই, যার ফলে এই ব্যক্তি দূরে দূরে রয়েছে, একার মতো নিজেকে রেখেছে তোমার প্রিয় মানুষটি। এই ব্যক্তি ম্যারিড হতে পারে, বা হয়তো তোমার প্রিয় মানুষটি তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ হতে পারো। একটা ম্যারিডের এনার্জি এখানে রয়েছে, বা বিয়েকে কেন্দ্র করে কোনো ঝামেলা হয়েছে, এরকম হতে পারে। কার্মিকদেরকে এই ব্যক্তি গুরুত্ব দিয়েছিল, আজ সে কার্মিকের থেকে নিজেকে পালানোর বা বাঁচানোর চেষ্টা করছে, যে এখান থেকে আমাকে বাঁচতে হবে, পালাতে হবে, কারণ এরা ডেঞ্জার। এর আগেই ব্যক্তি দেখেনি যে তারা কতটা ভয়ঙ্কর ছিল। যে তোমাকে নিজের করে রাখতে চাইবে, সে তোমাকে ফ্রি রাখবে, যে অ্যাকচুয়ালি তোমাকে ভালোবাসবে। আর যে ক্যাদ করে রাখবে সব দিক থেকে ব্যারিকেড, তো সে কোনোদিন ভালোই বাসেনি। সে কেবল তোমাকে ভালোবাসার নাটক দেখিয়ে তোমার উপর অধিকার ফলাচ্ছে। 2 এক হতেই পারে না। একজন তোমরা বলেছ যে ভালোবাসাতে যেখানে মান সম্মান থাকবে না সেখানে ভালোবাসা হতেই পারে না। মান সম্মান না থাকলেই ভালোবাসা হবে না, আত্মসম্মান না থাকলে সেখানে ভালোবাসা হবে না। এ তো প্রেম বিষয়টাই সম্পূর্ণ আলাদা। সম্মান 3Dর বিষয়, আর প্রেম সোল, 2 এক নয়। সম্মান, মান কিংবা রূপ, রং, টাকা পয়সা, এ 3Dর বিষয়। প্রেম ভালোবাসা 5Dর বিষয়, মানে সোল থেকে হয়। সোল কখনোই সম্মান টম্মানের পিছু দৌড়াবে না। সোল সবসময়ের জন্য মুক্তির কথা ভাববে, সোল সবসময়ের জন্য পারপাসের কথা ভাবে, প্রেমের কথা ভাবে, মাদার গার্ড হাই ভাইব্রেশনের কথা ভাবে। তাকে যদি তুমি নিজের থেকে ডিটাচে রাখো, যে আমার সোল কোনটা, অ্যাকচুয়ালি আমি কেন পৃথিবীতে এলাম, তুমি আবেগের না হও, তাহলে তুমি মান সম্মানের পেছনেই থাকবে, প্রেম ভালোবাসা নয়। প্রেম সম্পূর্ণ আলাদা, 3Dর থেকে ঊর্ধ্বে, যেখানে আনকন্ডিশনাল। প্রেমে কোনো কন্ডিশান থাকবে না। এখানে যদি মান সম্মানও থাকে সেও তো কন্ডিশান।
যে সে সম্মান করবে আমাকে, দিন রাত ধূপধুনা দিয়ে পুজো করবে, এ কখনোই সম্ভব নয়। প্রেম সম্পূর্ণ আলাদা। রাধা কৃষ্ণের প্রেমে আমরা দেখেছি, শিখেছি, রাধা কৃষ্ণের কারোরই মান সম্মান কেউ রাখেনি না। রাধাকে আজও পর্যন্ত কলঙ্কিনীও বলা হয়, তাই না? তাহলে তার সম্মানটা কোথায়? রাধাকে তো কলঙ্কিনী বলে, তাই সেখানে সম্মান কোথায়? এমনকি মা সীতার চরিত্রেও আঙুল তোলা হয়েছে। প্রেম ভালোবাসাতে এসবের কোনো ভ্যালু নেই, এসবের কোনো ভ্যালু নেই। 3Dর বিষয়ের সঙ্গে কোনো যোগ নেই। এ সম্পূর্ণ সোল লেভেলে আত্মার বিষয় এবং এ পুরো ভেতরকার বিষয়। বাহিরে তুমি কোনো কিছু চাইতে পারবে না। তুমি সে সামনের মানুষটার কাছে মান সম্মান চাও বা তুমি আর আশপাশের সমাজের কাছে মান সম্মান চাও, কোথাও তুমি পাবে না। প্রেম ভালোবাসা এ সমাজের বিরুদ্ধে। সে হতেই পারে ব্যারিকেড থাকুক, ডিফারেন্স থাকুক বা না থাকুক, তুমি যখন কারোর প্রতি তোমার প্রেম থাকবে, সমাজ সেখানে বিরোধিতা করবে। এ কন্টিনিউ চলে এসেছে। তো সম্মান বিষয়টা সম্পূর্ণ আলাদা জিনিস, আর সেটা 3Dর বিষয়, আর এ হচ্ছে 5Dর বিষয়। তার জন্যে অযথা তর্কতে যাবে না। দুটো বিষয় কোথাকার কি প্লেসগুলো বুঝে নিলে তুমি নিজেই অ্যান্সার পেয়ে যাবে। যাই হোক, তো 3Dর বিষয়ের সঙ্গে 5Dর যোগ থাকবে না, এ পুরো সম্পূর্ণ আলাদা বিষয়। এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি সেই থার্ড পার্টিকে যে প্রায়োরিটি দিয়েছিল, আজকের রাতে অন্তত যে এনার্জি ব্যক্তি ডিটাচে রেখেছে, নিজেকে দূরত্ব বানিয়ে রেখেছে, ঠিক আছে, যাতে ওদের নেগেটিভিটি ব্যক্তির উপর এফেক্ট না করে। কারণ ইমোশান আজকের দিনে আপ ডাউন করছে, পার্জিং প্রচুর জনের হচ্ছে এবং পার্জিং হওয়ার জন্য আপ ডাউন করছে। আর আজকের দিনে ব্যক্তি সাইলেন্স বা দূরে রেখেছে এবং সে তার নিজের হিডেন ইমোশানকে কিন্তু সে দেখতে পাচ্ছে যে আমি অ্যাকচুয়ালি অন্যায় করেছি, আর এদেরই জন্য। 8 অফ সোর্স। ওভার থিঙ্কিং চলছে আজকে, প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং, মানে এতটা ওভার থিঙ্কিং যে সেটা হয়তো নিজেই বুঝতে পারছে না যে কেন সে কিসের জন্য এত ওভার থিঙ্কিং করে যাচ্ছে। কারণ তার কাছে ভেতর থেকে একরকম প্রেশার আসছে, বাহিরের বিষয় আর এক রকম, তার জন্য সবার কাছ থেকে নিজেকে বাঁচাতে চাইছে তোমার প্রিয় মানুষটি। আর একটা কোনো সার্কেল চলছে তোমাদের, হতে পারে যানবাহন দেখছো ড্রিমে, জল দেখতে পাচ্ছ ড্রিমে এই সময়, এবং এঞ্জেল নাম্বার 6996 এই সময় প্রচুর তোমরা দেখতে পাবে। যাদের এনার্জি ডিসব্যালেন্স হচ্ছে, পার্জিং চলছে, তোমাদেরকে কিন্তু এঞ্জেল নাম্বার 6996, 143, 888, 999 এই ধরনের এঞ্জেল নাম্বার দেখতে পাবে। 1111 এবং 111 তো পাবে, 222ও দেখতে পাবে ইমোশনালিভাবে ডিসব্যালেন্স থাকলে, ঠিক আছে। এবং ড্রিম দেখতে পাবে যেগুলো ওয়াটার মাস্ট থাকছে, কারেন্টের তার বা ইলেকট্রিক যত কিছু হয়, যানবাহন দেখতে পাবে, এবং হচ্ছে কিছু ভাঙা বা ডেথ বা রিবাত, মানে ছোট বাচ্চার জন্ম হচ্ছে, প্রেগনেন্ট লেডি, এমন টাইপের ড্রিম তুমি দেখতে পাবে। তোমার প্রিয় মানুষটি মাস্ট থাকছে বা থার্ড পার্টি, ঠিক আছে, এ তো থাকছেই। তো পার্জিং হচ্ছে, তোমাদের সার্কেল চলছে অনেকের, কার্মিক সার্কেল। তো এই পোর্টালে কিন্তু কার্মিক এন্ডিং হচ্ছে অনেকের, এনার্জি এন্ড হতে পারে, এনার্জি এন্ড হলে ব্যক্তি চলে যাবে, অনেকের ব্যক্তিও চলে গিয়েছে, এনার্জি এন্ড হয়নি। তো সেক্ষেত্রে কিছু তো একটা এন্ডিং তোমার লাইফে হতে চলেছে, আর এই ব্যক্তি সেই সার্কেল থেকে ব্রেক করে নিজেকে বাঁচাতে চায়। তোমাদের সম্পর্কে বারবার কোনো না কোনো সার্কেল ছিল, বারবার কোনো না কোনো সার্কেল ঘুরে গিয়েছে, লুপ ঘুরে গিয়েছে, একই জিনিস দীর্ঘ সময় ধরে তোমরা দেখতে পাচ্ছ। তো সেটা ব্রেক হতে চলেছে। ইউনিভার্স কোনো কিছু সরল সহজভাবে করবেন না, ঠিক আছে, সরল সহজভাবে করবেন না। একটা টাইম পর্যন্ত শুধরানোর সময় দেবে, তারপর আর কোনো কথা নয়। তো আজকের দিনে তোমার প্রিয় মানুষটির টাকা পয়সা, হেলথ ইস্যু, মানসিক দিক দিয়ে একটা সমস্যা, সম্পর্কের সমস্যা হতে পারে, একাধিক বিষয় রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, যেটা তাকে একটা চাপের মধ্যে ফেলে রাখে, মানসিক তিক্ততা, একটা যন্ত্রণার মধ্যে ফেলে রাখে। এবং আজকের দিনে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড একটা যেন ড্রেন ফিল করাচ্ছে, তার এনার্জি কোথাও যেন লস হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, লো ফিল করাচ্ছে আজকের দিনে। আর তার জন্যই তো যত বেশি তুমি লো ভাইব্রেশনের এনার্জিতে থাকবে, তত তুমি এই সকল এনার্জিগুলোকে অনুভব করতে পারবে। কষ্ট, যন্ত্রণা, হার্ট পেন, বডি পেন, ইমোশনালিভাবে ডিসব্যালেন্স থাকা, ক্রাইং এনার্জি,
এগুলো লো ভাইব্রেশনের এনার্জি। তার মানে তুমি শিওর থাকো যে তুমি লো ভাইব্রেশনের এনার্জিতে ডিল করছো, তোমাকে এখান থেকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে হাই ভাইব্রেশনে। এই ব্যক্তি আজকে লো ভাইব্রেশন এনার্জিতে রয়েছে। আজকে যদি তোমাদের কন্ট্যাক্ট হয়, আজকে যদি কোনোভাবে যোগাযোগ হয় ফ্রেন্ড বা কথা হয়, তো ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যক্তি প্রচুর লোতে রয়েছে, একদম প্রচুর চাপে রয়েছে ফ্রেন্ড। কুইন অফ পেন্টাকেল, এই ব্যক্তি শান্ত রয়েছে, কোনো অ্যাকশান বা রিয়াকশানে নেই, কিন্তু ভেতরে চলছে আরেক ঘটনা, আরেক কাণ্ড। বাহিরেই ব্যক্তি দেখাচ্ছে আরেক বিষয়। নিজেকে ব্যালেন্স করে রাখতে চায় যে কোনো উপায়ে নিজেকে ব্যালেন্স করে রাখতে চায়, এবং ব্যালেন্সের জন্য তোমার প্রিয় মানুষটি অনেক কিছু হয়তো সে অ্যাপ্লাই করে যাচ্ছে বা চেষ্টা করছে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, যে যা করলে নিজেকে ব্যালেন্সে আনা যায়, এই ব্যক্তি হয়তো জানে যে নিজেকে আমি ঠিক করতে পারি এই জিনিসগুলো করলে, তো সেগুলো আজকে এই ব্যক্তি করার চেষ্টা করে যাচ্ছে। একটা যেন নিজের মতো করে সময় কাটানো, নিজের মতো করে ভাবনা চিন্তা করা বা নিজের মতো করে একটা টাইমকে কাটানো, এমনই। কারণ এই যে মানসিক একটা চাপ রয়েছে, এখান থেকে নিজেকে বের করার জন্যই এই জিনিসগুলো করে যাচ্ছে। আমি দেখব চামস কি বলছে। যথেষ্ট পজিটিভ মেসেজ ফ্রেন্ড। ইউনিয়ন তোমাদের হতে চলেছে, তোমাকেই ব্যক্তি চায়, গ্রোথ এসেছে, অবস্থার পরিবর্তন। আর শিওর থাকো এই ব্যক্তি উপর কোনো না কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে। অনেকের ক্ষেত্রে নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে এই ব্যক্তির উপরে ফ্রেন্ড। তার জন্যই তোমাদের সম্পর্কে কিন্তু একটা অফ অন সিচুয়েশান চলছে কন্টিনিউ। কারণ এই ব্যক্তির যখনই সোলের এনার্জি হাই থাকে তখন সবই ওকে। আর যখন যে নেগেটিভ এনার্জি, মানে ধরে নাও এই যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি এফেক্ট করে, সে তো বডির উপর এফেক্ট করে, তখন কিন্তু এই ব্যক্তির মস্তিষ্ক একটা যেন ডিস্টার্ব ফিল হয়, তখন কিন্তু তোমার থেকে ডিটাচ হয়ে যায়। এই বিষয়টা না দীর্ঘদিন চলছে তোমাদের সম্পর্কে, দীর্ঘদিন বিষয়টা চলছে। আর অবশ্যই ফ্রেন্ড, ইউনিয়ন তোমাদের দুজনের ইউনিয়ন হতে চলেছে, এবং তোমাকে এই ব্যক্তি চায়, গ্রোথ একটা চাইছে, এবং অবশ্যই অবস্থার পরিবর্তন গ্রোথ তো হচ্ছেই, ইন্টারনাল একটা গ্রোথ হচ্ছে, তোমাকেই চায় এই ব্যক্তি। ইউনিয়ন অনেকের আজকে তোমাদের, গতকাল তোমাদের অনেকের ইউনিয়ন হয়েছে, অবশ্যই তোমরা মেসেজ করেছো, আমি অনেকের রিপ্লাই করেছি। গতকাল তোমাদের অনেকের ইউনিয়ন ফোন মেসেজ এসেছে, কথা বলেছো, স্বাভাবিকভাবে কথা হয়েছে, কিন্তু কম হয়েছে, এমনই। আজকেও তোমাদের অনেকের কন্ট্যাক্ট হতে চলেছে। আজকের দিনে আমি দেখছি আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে আজ রাতে। লাভার্স, এই জাস্টিস লাভার্সের জন্য। আর সেই যে একটা গিল্টি ফিল হচ্ছে তোমার প্রতি, তার লাভ ফিল হচ্ছে বলে, তোমার প্রতি যদি তার ঘৃণা বা তার তিক্ততা থাকতো তাহলে লাভ ফিল হতো না, লাভার্স কার্ড আসতোই না। তোমার প্রতি একটা লাভ তার ফিল হচ্ছে, তার জন্যই লাভার্স কার্ড এন্ট্রি করেছে। জাস্টিস তোমার জন্যই আসছে ফ্রেন্ড। আজকে কার্মিকের থেকে কেন নিজেকে প্রোটেক্ট করে রেখেছে? কারণ কার্মিকের সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে লড়াই চলছে, তোমার প্রিয় মানুষদের একটা চাপ চলছে, একটা ঝামেলা চলছে কার্মিকের সঙ্গে। সেই জন্যে এই ব্যক্তি কার্মিকের থেকে নিজেকে প্রোটেক্ট করে রেখেছে, দূরে রেখেছে, দূরত্ব বানিয়ে রেখেছে। বুঝতে পেরেছ? আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির বাইরে। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটির মাইন্ডে কী চলছে আজ রাতে ইউনিভার্স। আজ কিন্তু বেশ পজিটিভ এনার্জি, কিন্তু এই ব্যক্তি ভালো নেই আজকে, মনের দিক দিয়ে চাপের মধ্যে রয়েছে। এবং এই ব্যক্তি এই যে মনের মধ্যে কোনো বিষয় নিয়ে দিনরাত ঘুরে যাওয়া, এতে যে লেসন শেখা, এই ব্যক্তি সেটাই করছে, লেসন শিখছে এবং নিজেকে পুরোপুরি সেই জায়গায় ডুবিয়ে রেখেছে। ভালোবাসে তোমাকে, ইউনিয়নের জন্য প্রস্তুত, তুমিও প্রস্তুত থাকো ফ্রেন্ড। যে কোনো সময় ডিভাইন টাইম চলে আসতে পারে। যারা তোমরা নিজের উপর কাজ করেছো, পুরো হাই ভাইব্রেশনে রেখেছো, আর ইউনিয়নের আগে একটা টেস্ট হয়, ডিভাইন টেস্ট। তোমাদের যাদের এই সময় এক্সাম, স্কুল কলেজ, কাগজপত্র, খাতা, টিচার, এমন টাইপের দেখতে পাচ্ছ তোমাদের টেস্ট চলছে এই সময়, কিছু না কিছু একটা টেস্ট চলছে, কিছু তোমাকে দেওয়ার জন্য। ইউনিভার্স কিছু দিতে যায় তোমাকে,
তার যোগ্য বানানোর জন্য কিছু টেস্ট তোমার কিন্তু চলছে, ইউনিভার্স টেস্ট কিন্তু নিচ্ছেন। আর সেই জন্যে হয়তো একটা চাপ তোমার ফিল হতে পারে, মিসিং এনার্জি ফিল হতে পারে, হেভি এনার্জি তোমার ফিল হতে পারে, বা এই মানুষটির প্রতি একটা ক্রেভিং ফিল হতে পারে, সেক্সুয়াল এনার্জি ক্রেভিং হতে পারে, বা এমন হতে পারে যে ব্যক্তিকে বিনা তোমার যেন একটা অধুরা অধুরা মনে হচ্ছে, যে এই একটু কথা বলে নেই, এই যে একটা সিচুয়েশান তোমার মাইন্ডে কিন্তু ক্রিয়েট হতে পারে ডিভাইন টেস্টের সময়। কারণ এরপর তোমার জন্য ইউনিয়ন রয়েছে। আমি দেখো কি আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে আজ রাতে। এই ব্যক্তি ফিরছে তোমার কাছে জাস্টিস নিয়ে, আবারও ঘরের মানুষ ঘরে ফিরছে। আমি দেখছি ফ্রেন্ড তোমার মাইন্ডে কি চলছে আজ রাতে। তুমি মানুষটিকে ছাড়তে চাও না, তুমি একে কোনোভাবেই ছাড়তে চাও না। মন মস্তিষ্কের মধ্যে দিনরাত ঘুরে যাচ্ছে, দিন রাত মন মস্তিষ্কের মধ্যে ঘুরে যাচ্ছে। তুমি কোনোভাবেই এই মানুষটিকে ছাড়তে চাও না। কিং অফ ওয়ান্স, তুমি চাও এই সম্পর্কে ইউনিয়ন হোক এবং তুমি সামনে এগিয়ে যেতে চাইছো। অতীতের অনেক বিষয় রয়েছে যেটা আজও তোমার বুকের ভেতরে আগুনের মধ্যে জ্বলছে, যেটাকে তুমি শান্ত করতে পারছো না। সব রকম ট্রাই করছো, শান্ত হওয়া যাচ্ছে না। এবং তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে আমাকে এখান থেকে মুক্ত করা হোক ইউনিভার্স। অনেক হলো, অনেক আমি সহ্য করলাম, আর নয়। থার্ড পার্টির দেওয়া হার্ট পেন তোমার আজও কষ্ট দেয়। থার্ড পার্টির দেওয়া তোমার যে ইমোশনালিভাবে একটা ওই যে হয় না ব্রেকডাউন করে যাওয়া, এই জিনিসটাতে তুমি আজও ডুবে রয়েছো। যে থার্ড পার্টির ঘটনা জানার পর থেকে তুমি কোথাও যেন হারিয়ে গিয়েছো, নিজেকে পুরোপুরি যেন ভাঙাচোরা অবস্থাতে দেখতে পাচ্ছ। তার আগে সবই ঠিক ছিল। এই ব্যক্তি যেদিন থেকে থার্ড পার্টিকে প্রায়োরিটি দিতে শুরু করেছে, তারপর থেকে তোমার যে জীবনে একটা অস্থিরতা তৈরি হয়েছে, সেটা নিয়ে কিন্তু মানসিক চাপে তুমি রয়েছো। এখান থেকে কবে মুক্তি? তোমার মনে হচ্ছে যেন কেউ তোমাকে জোরপূর্বক বেঁধে রেখেছে। এই যে ব্যক্তির এনার্জি তোমাকে যেন জোরপূর্বক বেঁধে রেখে তোমার উপর টর্চার করে যাচ্ছে। এই জন্যে তুমি মানসিক একটা চাপ ফিল করছো এই সময়। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, ইউনিভার্স আমাকে যে কোনো উপায় এখান থেকে মুক্ত করে দেওয়া হোক। আজকের এনার্জি এমনই তোমার চলছে। আমি দেখছি ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমাকে আজকে কি মেসেজ দিতে চাইছে সম্পর্ক ব্যালেন্স হোক। যে কোনো উপায়ে সম্পর্কে এই ব্যক্তি ব্যালেন্স চাইছে। আর আমি দেখছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি তোমার জন্য কি করতে পারে সেটা নিয়ে ভেবেই যাচ্ছে যে কি করবে তোমার জন্য। জাস্টিস তো দিতে চায়, একটা গিল্টি কাজ করছে, কিন্তু কি করবে তোমার সম্পর্কের জন্য। হারমোনিয়াস ইউনিয়ন, তোমার হয়তো মনে হতে পারে সম্পর্কের জন্য যদি হারমোনিয়াস ইউনিয়ন, তো আমার জন্যই কি? সম্পর্কটাকে স্থায়ী ব্যবস্থাতে নিয়ে যেতে চায়, বাট কিভাবে? কার্মিক মানে না, ফ্যামিলির লোক মানে না, অনেকে রয়েছে মানে না। তো সে কিভাবে তোমার সঙ্গে থাকবে, তোমাকে কি অ্যাকচুয়ালি রূপে রাখবে, সেটাই তো সে বুঝে উঠতে পারছে না। নেক্সট অ্যাকশান কি রয়েছে? 8 অফ পেন্টাকেল। 8 পোর্টালে তোমাদের প্রচুর জনের ফ্রেন্ড 8 পোর্টাল, মানে 8 তারিখে রয়েছে আবার ফুল মুন। প্রচুর তোমাদের কিন্তু ইউনিয়ন হতে চলেছে, তার আগেই ইউনিয়ন হবে। এই সময় পার্জিংটি যে হচ্ছে, নিজেকে হিল করে নাও, পজিটিভ রাখো, স্ট্রং রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি দেখছি যে তোমার কি করা উচিত। তুমি মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করো এই সময়। তোমার এই সময় নিজেকে হিল রাখা খুবই জরুরি। আমি দেখছি ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে 4 অফ শর্টস, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এ ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এবং ফায়ার রয়েছে এখানে, আর্থ রয়েছে। তোমার প্রিয় মানুষটি আজকে আইসোলেট অবস্থায়, একটা সাইলেন্স রয়েছে, এবং ভেতরে তোমার সম্পর্কে যে স্থিতি এবং তোমার প্রতি যে তার একটা লাভ রয়েছে, হিডেন লাভ, সেটা ফিল করা, জাস্টিস দিতে চায়। এবং সবথেকে বড় কথা, এই ব্যক্তি
নিজেকে আজকে গোপন রেখে হাইড করে রেখেছে বিষয়গুলোকে, এবং বিষয়গুলোকে গভীরভাবে ভাবার চেষ্টা, কিভাবে তোমার দুজন আলাদা হলে কিভাবে এই সম্পর্ক ডিসব্যালেন্স তৈরি হলো এবং জাস্টিস কিভাবে দেওয়া যায়, সেটা নিয়ে ভাবনা চিন্তাতে তোমার প্রিয় মানুষটি আজকে ডুবে রয়েছে এবং বেরিয়ে যেতে চায় কার্মিকের থেকে প্রোটেক্ট। যে কার্মিকের সঙ্গে তোমার প্রিয় মানুষটি রয়েছে, যেখানে এই ব্যক্তি পুরোপুরিভাবে ইমোশনালিভাবে ডুবে রয়েছে, যে কার্মিকের জীবনে, তুমি শিওর থাকো যে সেখান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে এই ব্যক্তি। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।